নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। অবশ্যই আমার আলোচ্য টপিকস জ্যোতিষ। আমার বাউনির চরণে প্রণাম জানিয়ে, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আর আলোচনার শুরুতেই আমার সমস্ত দর্শক বন্ধুদের, আমার পরিবারের সদস্যদের আমার আন্তরিক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন মানে আর কি টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সে বিষয়ে অবশ্যই জানান। তো আজকে আমার আলোচ্য টপিকস মকর রাশি, কালপুরুষের দশম রাশি, 10 নম্বর রাশি। 12টি রাশির মধ্যে মকর রাশি 10 নম্বর রাশি। সেই রাশির মানুষদের জীবনযাত্রা, তাদের কেন এই রাশিতে আপনি জন্মেছেন, আপনাদের কর্ম, আপনাদের ভাগ্য, আপনাদের পরিবার, সব কিছুই কিন্তু আজকে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই কিছু সাদৃশ্য কিংবা কেউ বৈসাদৃশ্য পাবেন, কারণ প্রত্যেকটা মানুষের মকর রাশির জাতক জাতিকা রাশি এক হলো, তাদের কিন্তু গ্রহের অবস্থান আলাদা, দশা অন্তর্দশাগুলো কিন্তু আলাদা আলাদা হয়, সেই সাপেক্ষে কিন্তু তারা ফল পেয়ে থাকেন। সেক্ষেত্রে 60 থেকে 80% অবশ্যই মিল আপনারা পাবেন। তো আলোচনা শুরু করা যাক। মকর রাশি কালপুরুষের দশম রাশি। তো এটি পৃথ্বীতত্ত্বের রাশি। এই আর্থ এলিমেন্ট মকর রাশিকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং এই রাশির জাতক জাতিকারা ভীষণ সহনশীল। আমি এখানে মুন সাইন সাপেক্ষে কিন্তু প্রেডিকশনস করছি, অর্থাৎ আপনাদের জন্ম কুণ্ডলিতে চন্দ্র কিন্তু এই মকর রাশিতে অর্থাৎ 10 নম্বর ঘরটিতে অবস্থান করছে। তাহলে কিন্তু আপনি মকর রাশির জাতক কিংবা জাতিকা। আপনার চন্দ্র মকর রাশিতে বিদ্যমান, তার মানে আপনি মকর রাশির জাতক কিংবা জাতিকা। আপনাদের মধ্যে সহনশীলতা, পৃথ্বী মানে মাটি, আমরা জানি মাটির সহ্য শক্তি কিন্তু সবচেয়ে বেশি। সুতরাং পৃথিবীর পৃথ্বীতত্ত্বের আপনি জাতক কিংবা জাতিকা, আপনার মধ্যে কিন্তু সহ্য শক্তি প্রবল। আপনাদের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতা অত্যন্ত বেশি। সুতরাং এতগুলো রাশি থাকতে আপনি কেনই বা মকর রাশিতে জন্মগ্রহণ করলেন, সেইটা কিন্তু একটু ভাববার বিষয়। মকর রাশি দশম ঘর, অর্থাৎ শনিদেবের রাশি। আমরা জানি যে দ্বাদশ রাশির মধ্যে দুটো ঘর কিন্তু শনিকে দেওয়া হয়েছে, অর্থাৎ দশম এবং একাদশ ঘর। কর্মফল দাতা শনি এবং কর্ম, এই দ্বাদশ ঘর কিন্তু কর্মের ঘর। আপনি যে কর্ম করছেন সেই কর্ম কিন্তু এই দ্বাদশ ঘর বোঝাচ্ছে। কালপুরুষের দ্বাদশ ঘর মকর রাশি। সুতরাং আপনি শনির জাতক বা জাতিকা। শনি মানে কি? শনি মানে শৃঙ্খলা, শনি মানে সততা, শনি মানে ন্যায়, শনি মানে একটা স্ট্রিক্ট, একটা ভীষণ নিষ্ঠাপরায়ণ, একটা কঠোরতা। শনি মানে ধীরে ধীরে, শনি মানে ডিলে, শনি মানে সৈন্যই সৈন্যই, শনি মানে ভীষণ ধীরে ধীরে। শনি একটি ঘর থেকে অন্য ঘর যেতে 2.5 বছর সময় নেয়। যেই জায়গায় চাঁদ নেয় বা চন্দ্র নেয় মাত্র 2.25 দিন। সুতরাং আপনি বুঝতেই পারছেন আপনার জীবনে ভাগ্যের উদয় হবে, কিন্তু ধীরে ধীরে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এই মকর রাশিতে আমরা জানি যে 3টি নক্ষত্র, একটি নক্ষত্রের অধিপতি বলা হচ্ছে বিষ্ণু, একটি সূর্য এবং একটি মঙ্গল। অর্থাৎ ধনিষ্ঠা, শ্রবণা এবং উত্তরাষাঢ়া, এই 3টি নক্ষত্রের যত জাতক জাতিকা কিন্তু এই মকর রাশিতে মানে হয়ে থাকে। মকর রাশি যেহেতু পৃথ্বীতত্ত্বের রাশি, আপনারা যদি আর্থ ওরিয়েন্টেড, মাটির সঙ্গে সংযুক্ত কোনো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের উন্মোচন হয়। আপনারা কিন্তু স্বভাবতইভাবে ইন্ট্রোভার্ট প্রকৃতির। আপনারা কেন জন্মেছেন শনির রাশিতে, মকর রাশিতে? কর্ম করার জন্য জন্মেছেন, কারণ কালপুরুষের ছকে এই রাশিটা কিন্তু 10th হাউস
অর্থাৎ কর্ম। কর্ম আপনার প্রারব্ধ অনুযায়ী পূর্বজন্মের কোনো পেন্ডিং থাকা কাজ কিন্তু এই জন্মে আপনাকে করতে হবে, তারপরে কিন্তু আপনাদের ভাগ্যোদয় হবে। দেখা যায় মকর রাশির জাতক জাতিকারা জন্মসূত্রেই জন্মের পর থেকে যে সোনার চামচ নিয়ে জন্মায় তেমনটা নয়, তাদের কিন্তু প্রথম জীবনে খুব স্ট্রাগল করতে হয় এবং তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, শনি যেহেতু একাকিত্ব, একটা লোনলিনেস, তারা কিন্তু একা থাকতে ভালোবাসে, নিজের সঙ্গে নিজে টাইম পাস করতে ভালোবাসে। তারা কিন্তু স্ট্রাগল করার জন্যই কিন্তু আপনি পৃথিবীতে জন্মেছেন। এই স্ট্রাগলটা কি আপনি আপনার জীবনের একটা অংশ, জীবনের একটা উদ্দেশ্য হিসাবে আপনি কিন্তু অবশ্যই মেনে নেন এবং কর্মই যে ধর্ম সেটা কিন্তু আপনি 100% বিশ্বাস করেন। এই রাশির জাতক জাতিকা যেহেতু শনির রাশি, সুতরাং সৎ এটা অবশ্যই, এবং তাদের মধ্যে কিন্তু যেহেতু এই রাশিতে মঙ্গল উচ্ছ্বস্ত হয়, আপনাদের যদি রাগ যাদের কথা আমরা আলোচনা করি, প্রথম লাইফে অর্থাৎ টিনেজ অবধি 14-15 বছর বয়স অবধি আপনি কিন্তু ভীষণ রাগী কিংবা অ্যাঙ্গার ইস্যু, আপনাদের মধ্যে রাগ জেদ কিন্তু খুব কাজ করে। তারপর ধীরে ধীরে আপনি যত আপনাদের যৌবনে পা দেবেন, আপনার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স স্বভাব একটা চলে আসবে। পিতৃতত্ত্বের গুণগুলো আপনার মধ্যে ভীষণভাবে দেখা যাবে এবং আপনার মধ্যে সহনশীলতা, অ্যাডজাস্ট করার ক্যাপাসিটি কিন্তু অন্যদের তুলনায় বেশি, কারণ আপনি মকর রাশির ব্যক্তি। মকর রাশির যেহেতু শনির দ্বারা প্রভাবিত, এখানে রবিও একটা নক্ষত্রের অধিপতি, মঙ্গল এখানে উচ্ছ্বস্ত হয়, সুতরাং অ্যাগ্রেশন বা রাগ আপনার মধ্যে অবশ্যই আছে। কিন্তু আর 5 জন থেকে আপনার যে রাগ শো করার, যে আপনার রাগ দেখানোর আপনার সামনের মানুষটিকে, সেটা কিন্তু একটু আলাদা, কারণ আপনারা কিন্তু শনির জাতক, আপনাদের মধ্যে কিন্তু একটা ভীষণ গাম্ভীর্য, এটা কিন্তু আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু রেগে গেলে কিন্তু আপনারা কখনো কখনো ভায়োলেন্ট হয়ে ওঠেন, বিশেষ করে প্রথম দিকে, এবং বার্ধক্যে যখন আপনি আসবেন আফটার 50, আপনাদের মধ্যে কিন্তু এই রাগ বা অ্যাগ্রেশন বৃদ্ধি পায়। মাঝ বয়সটায় কিন্তু আপনারা অনেক অ্যাডজাস্টেবল, অনেক কুল বা অনেক ম্যাচুরিটি আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। শনির জাতক সে এতটা, এই মকর রাশি শনির জাতক জাতিকারা এতটা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে হার্ডেলস পেরিয়ে পেরিয়ে জীবনে অগ্রসর হয়। তারা জীবন মানেই দুঃখ, জীবন মানেই সংগ্রাম, এই জিনিসটা, এই যে সারমর্মটা অন্য রাশির তুলনায় কিন্তু আপনারা আগে বুঝে নেন। আপনাদের মধ্যে ম্যাচুরিটি অন্য রাশির তুলনায় অনেক অনেক বেশি। একটা 20 বছরের মকর রাশির জাতক জাতিকা সঙ্গে যদি আমি অন্য কোনো একটা সিংহ রাশির জাতক জাতিকাকে তুলনা করি, আপনি দেখবেন অবশ্যই মকর রাশির ছেলেটি কিংবা মেয়েটি কিন্তু অনেক বেশি ম্যাচিউর, সে কিন্তু অনেক বেশি পরিপক্ক, কারণ সে কিন্তু অনেক হার্ডলস পেরিয়ে কিন্তু তাদের জীবনের যে সত্য, জীবনের যে সংগ্রাম, এটাকে কিন্তু তারা রিয়েলাইজ করে, তার জন্য কিন্তু এই ম্যাচুরিটি তাদের মধ্যে আসে। আমরা মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিপরীত রাজযোগ দেখতে পাই। একটা বয়সের পর শনি আমাদের অবশ্যই দেয়, কিন্তু শনি মানে ডিলে, শনি মানে ধীরে ধীরে। আমরা আগেই বলেছি একটা রাশিকে ক্রস করতে, ট্রানজিট করতে এক একটা ঘরকে 2.5 বছর সময় নেয়। সুতরাং ভাবতেই পারছেন কতটা ধীরে ধীরে আপনাদের ভাগ্যোন্নতি হয়, সেটা কিন্তু খুব স্বাভাবিক। শৈশবে আপনারা কিন্তু অন্য ছেলে মেয়েদের মতন, আপনার সহপাঠীদের মতো কিন্তু অতটা প্রাণচঞ্চল বা অতটা খোলামেলা হন না, আপনারা কিন্তু একটু অন্তর্মুখী প্রকৃতির লক্ষ্য হয়ে থাকেন। ধরুন সেক্ষেত্রে আপনারা প্রথম ক্ষেত্রে কিন্তু নিজেদেরকে, যেহেতু শনির বুদ্ধি আপনার মধ্যে থাকছে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা প্রথমে একটা পরিস্থিতিটাকে ভালো করে স্টাডি করে নেন, তারপরে কিন্তু আপনি নিজেকে আস্তে আস্তে মেলে ধরেন। আপনার মানসিকতার আরও 5 জনের সঙ্গে আপনি তাদের সঙ্গে কিন্তু অনেকটা ফ্রি হয়ে, অনেকটা বন্ধুত্ব সুলভ আচরণ করতে আপনি বেশি কমফোর্টেবল হন। সবার সঙ্গে কিন্তু আপনি সমানভাবে মিশতে পারেন না বা মিশতে চানও না। আপনাদের বন্ধুর সংখ্যাও কিন্তু অত্যন্ত
সীমিত। আপনাদের তৃতীয় ঘর বন্ধুত্ব বৃহস্পতি, এবং ওইদিকে আপনার একাদশ ঘর অর্থাৎ মঙ্গল। আপনাদের বন্ধুদের মানে যারা বন্ধু আছেন তাদের সঙ্গে কেউ কেউ আছেন যে যারা আপনাকে জ্ঞান দিতে আসে, নলেজ দিতে আসে, তাদের সঙ্গে অনেক সময় আপনাদের কিন্তু পর্তা হয় না। আপনারা তাদের সঙ্গে অনেক সময় মানে ফাইট হয়ে যায়, একটা মনোমালিন্য হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এদের কাছ থেকে সরে আসেন। আবার কিছু কিছু বন্ধু আছে যাদের সঙ্গে আপনাদের অন্তরঙ্গতা কিন্তু সবসময় বজায় থাকে, তাদের সঙ্গে কিন্তু আপনি ভীষণ লয়াল। যেহেতু আপনি শনির জাতক, আপনি কিন্তু কাউকে সহজে বিট্রে করেন না, বিশ্বাসঘাতকতা করেন না, আপনি কিন্তু ভীষণ লয়াল। সেই কথাটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশনস, ব্যক্তিবিশেষের ক্ষেত্রে কারো কারো সেটা তারতম্য হতে পারে, যেহেতু এখানে দশা দেখতে হবে, কার গ্রহগুলোর কোথায় অবস্থান করছে সেটা দেখাও কিন্তু অত্যন্ত মানে প্রয়োজন। সুতরাং আপনারা কিন্তু আপনাদের রাশিতে কিন্তু বলবো মঙ্গল উচ্ছ্বস্ত হয়, আর সুতরাং আপনাদের মধ্যে কিন্তু যে অ্যাগ্রেশন, রাগ, মঙ্গল মানে আমরা জানি সেনাপতি, সুতরাং ফাইটিং স্পিরিট আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। মঙ্গল মানে যোদ্ধা সুতরাং আপনারা কিন্তু যুদ্ধ করতে জানেন। আর আপনাদের মধ্যে কিন্তু নলেজ যদি বলি, আপনার মধ্যে টেকনিক্যাল নলেজটা অনেক বেশি কিন্তু আপনাদের মধ্যে টেকনিক্যাল নলেজটা কিন্তু থাকে। আপনি যদি কেতাবি জ্ঞান, আপনি বুকিশ নলেজের কথা আপনি যদি আলোচনা করেন, ভাবেন, সেক্ষেত্রে বলবো প্রথম দিকে পড়াশোনার যে বই খুলে অন্যান্য বই পড়বো, জ্ঞান অর্জন করবো, সেদিকে কিন্তু আপনার আগ্রহ কম, ফোকাস করতে কিন্তু আপনি কম পারবেন। আপনার পঞ্চমপতি অর্থাৎ জ্ঞানের কারক গ্রহ যেহেতু শুক্র, আপনি লক্ষ্য করবেন পরিবেশ যদি আপনার খুব কমফোর্টেবল না হয়, মাথার উপর যদি ফ্যানটি না ঘুরে, এসিটি না ঠিকঠাক না চলছে, আপনি কিন্তু অস্বস্তি বোধ করেন। আর পড়াশোনার প্রথম জীবন, আপনার একটু পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহ কম দেখা যায়, কিন্তু যত ধীরে ধীরে একটা বয়সের পর, ধরুন মাধ্যমিক থেকে মানে তারপর যে হায়ার এডুকেশন বলুন, গ্র্যাজুয়েশন বলুন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধীরে ধীরে পড়াশোনার প্রতি একাগ্রতা জন্মে, একটা আগ্রহ জন্মে। বিশেষ করে টেকনিক্যাল ফিল্ডে যদি আপনি পড়াশোনা করেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, টেকনোলজির সঙ্গে যুক্ত হন, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ার খুব ভালো হয়। সেটা কিন্তু ষষ্ঠ ঘর আপনার চাকরি বা আপনার সেবা, ওই ফিল্ডে যদি আপনি বুধ মানে কমিউনিকেশন, সুতরাং কমিউনিকেশনের সঙ্গে যুক্ত কোনো সার্ভিস যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ার অত্যন্ত ভালো হয়। সেটা কিন্তু বাস্তবে আমরা অনেকবার দেখেছি, বিভিন্ন ছেলে মেয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পার্থক্য করেছি। আপনার পঞ্চম ঘর পড়াশোনার দিকে আপনারা প্রথম দিকে খুব একটা সড়গড় না হলেও ধীরে ধীরে কিন্তু আপনি পড়াশোনার প্রতি আকৃষ্ট হন যত আপনার বয়স বাড়তে থাকে। এবং একবার কর্ম পেয়ে গেলে, কর্মের জগতে চলে আসলে আপনি কিন্তু ভীষণ ফোকাস, বলতেই হবে। আপনি কিন্তু আপনার যে একবার আপনার যে কর্ম, আপনার যে কেরিয়ার, সেদিকে কিন্তু আপনার ভীষণভাবে আপনি কিন্তু ডিটারমাইন্ড। আপনি কেরিয়ারের গ্রাফ কীভাবে উপরে আরও নিয়ে যাবেন, সেদিকে কিন্তু আপনার সদা লক্ষ্য থাকে। দশম ঘর আপনার শুক্র, পঞ্চম ঘর আপনার শুক্র পঞ্চম। আপনার যিনি ছেলে মেয়ে এবং আপনার যিনি মানে লাভ পার্টনার, আপনার যে প্রিয় মানুষটি, যার সঙ্গে আপনি লাভ রিলেশনে আছেন, সে কিন্তু অত্যন্ত রোমান্টিক হয়ে থাকে। এবং লক্ষ্য করবেন আপনাকে যে পছন্দ করছে, সে কিন্তু আপনাকে আগে থেকে প্রপোজ করছে, সে আপনার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। আপনি কিন্তু কম আকৃষ্ট হচ্ছেন, কিন্তু সেই আপনাকে আগে থেকে যে আপনাকে কিন্তু নাড়া দিচ্ছে বা আপনাকে কিছু যে সে আপনাকে পছন্দ করছে, সেটা কিন্তু সে আগে আপনাকে জানাচ্ছে। সেই কিন্তু তার তরফ থেকে কিন্তু প্রথম মানে ইশারা ইঙ্গিত আসছে, তারপর আপনি কিন্তু তার প্রপোজাল গ্রহণ করছেন। এইরকমই কিন্তু বেশিরভাগ দেখা যায়। আপনার পার্টনার, আপনার যে ভালোবাসার সঙ্গীটি বা সঙ্গিনীটি, সে কিন্তু বেশি সক্রিয় থাকে আপনার লাভ রিলেশনের ক্ষেত্রে আপনার থেকে বেশি। আপনি তো শনির জাতক, কিংবা আপনার মধ্যে কিন্তু বাস্তবতা বেশি, আপনার মধ্যে ভাবনার জগৎ কিন্তু ভীষণ কম, কারণ আপনি পিতৃতত্ত্বের রাশি। আপনি এই পৃথিবীর যে সংগ্রাম, পৃথিবীর যে মাটিতে
এই মাটির পৃথিবীর যে সমস্যা, বেঁচে থাকার জন্য যে সংগ্রাম, এই জিনিসটাই আপনাকে বেশি ভাবায়, নাকি কোনো ফ্যান্টাসি, কোনো অদ্ভুত প্রেমের দুনিয়ায় ভেসে যাওয়া, যা একটা টিনেজ বয়সে মানে ছেলে মেয়েদের হয়, আপনার কিন্তু ততটা হয় না। আপনি কিন্তু সেক্ষেত্রে অনেক সংযমী, অনেকটাই কিন্তু অন্যদের থেকে আলাদা। সুতরাং আপনার লাভ লাইফ, শনি এবং শুক্র যেহেতু মিত্র, আপনাদের কিন্তু লাভ লাইফ ভালোই হয়। সেক্ষেত্রে চার্টে দেখতে হবে আপনাদের পঞ্চমপতি শুক্রের কোথায় অবস্থান। শুক্রের যদি ভালো অবস্থান হয় আপনাদের প্রেম বিবাহ। আর আপনার তারপর আসি আপনার জীবনসঙ্গীর কথায়। আপনার জীবনসঙ্গী, আপনি যেরকম ধীর স্থির প্রকৃতির মানুষ, আপনার জীবনসঙ্গীটা কিন্তু ঠিক বিপরীত। সে কিন্তু কল্পনার জগতে ভাসতে ভালোবাসে। সে কিন্তু আপনার থেকে বলবো মানে অ্যাকর্ডিং টু লুকস, মানে অ্যাপারেন্ট লুকস, বাইরের চেহারা যদি আমরা কল্পনা করি বা তুলনা করি, সে কিন্তু ফার বেটার দেন ইউ। তা আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীটি কিন্তু অত্যন্ত অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় হয়ে থাকে। কারণ কর্কট রাশি, চন্দ্রের রাশি আপনার সপ্তম, আপনার জীবনসঙ্গী। তারা কিন্তু অত্যন্ত চঞ্চল এবং অত্যন্ত রোমান্টিক। আপনি যতটা ধীর স্থির, সে কিন্তু ততটাই চঞ্চল। সুতরাং আপনাদের মধ্যে একটা মানসিক গঠনের দিক দিয়ে আপনারা কিন্তু আপনার জীবনসঙ্গী থেকে কিন্তু আপনি অনেকটা আলাদা। আপনি যতটা বাস্তব, তারা ততটাই কল্পনা, মানে কি বলবো, কল্পনা প্রবণ। এই হলো ডিফারেন্স। তারা চঞ্চল, আপনি শান্ত। তথাপি আপনারা কম্প্রোমাইজ করেন। আপনি যদিও অত্যন্ত কি বলবো, ঘুয়ে জিনিসটা আপনার মধ্যে যথেষ্ট আছে, রিজিডিটি আপনার মধ্যে কম, তথাপি কিন্তু সংসার টিকিয়ে রাখার জন্য আপনি কিন্তু কম্প্রোমাইজ করেন, সমঝোতা করেন জীবনসঙ্গীর সঙ্গে। সেও করে, তবেই সংসার কিন্তু টিকে। সেই ক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি যদি দেখি, শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু আপনার খুব একটা বন্ডিং ভালো নয়। আপনার 8th হাউস, সেক্ষেত্রে ইনহেরিটেন্স থেকে প্রাপ্ত সম্পত্তি অনেক সময় আপনার পেতে কষ্ট হবে, কিংবা শ্বশুরবাড়ির থেকে কোনো ন্যায্য সম্পত্তি বা যা আপনি পাওয়ার কথা, সেটাও কিন্তু আপনি অনেক সময় নাও পেতে পারেন কিংবা বঞ্চিত হতে পারেন। সেটা কিন্তু বাস্তবে দেখা যায়। শ্বশুরবাড়ির সুখ থেকে বঞ্চিত, কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে কোনো মনোমালিন্য, অ্যাডজাস্টের একটা অভাব আপনাদের মধ্যে কিন্তু দেখা যায়। সেটা মেল কিংবা ফিমেল উভয় ক্ষেত্রে কিন্তু বলবো এই সমস্যাটা কিন্তু আপনার আসে। কারণ আপনার শ্বশুরবাড়ি যদি দেখেন, মানে সামাজিক যে একটা শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন, সেক্ষেত্রে কিন্তু দে আর মোর সুপেরিয়র দ্যান ইউ। আপনি যে সাধারণ পরিবারে জন্মেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রীর যে পরিবার, তারা কিন্তু একটু কুলিন পরিবারে জন্মেছে। সো কল্ড কুলিন, মানে সামাজিক ভাবে আমরা যাকে কুলিন বলি, সেদিক তারা আপনার যে পরিবার, শ্বশুরবাড়ি, তারা কিন্তু আপনার থেকে একটু সামাজিক মর্যাদায় একটু এগিয়ে থাকে। সেটা কিন্তু বাস্তবে দেখা যায়। তাদের সঙ্গে বিভিন্ন একটা ডিফারেন্স, মনোমালিন্য ইত্যাদি কিন্তু বাস্তবে দেখা যায়। তাছাড়া আপনি আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি। আপনার পরিবারে আপনার জন্মের পর থেকে আপনার পিতামাতা বলুন, আপনার বাবার ক্ষেত্রে বলুন, বা আপনার পরিবারের ক্ষেত্রে বলুন, যেই পরিবারে আপনি জন্মেছেন, সেক্ষেত্রে কিন্তু একটা আপনার পরিবারের পর জন্মের পর তাদের কিন্তু আপনার জন্য আপনার পরিবারের মান বৃদ্ধি, সম্মান বৃদ্ধি, সামাজিক সম্মান বৃদ্ধি ইত্যাদি কিন্তু ঘটার সম্ভাবনা থাকে। কারণ আপনি কিন্তু আপনার কুলের প্রদীপ, এরকম কিন্তু বাস্তবে দেখা যায়। আপনার জন্মের পর আপনার পরিবারের কিন্তু অনেক উন্নতি হয়েছে, সেটা কিন্তু বাস্তবে অনেক ভুরি উদাহরণ আমরা দেখেছি। সুতরাং মকর রাশির জাতক কিংবা জাতিকা, আপনি আপনার নবম ভাব অর্থাৎ কন্যা রাশি, বুধ আপনার নবম ঘরের অধিপতি। আপনি যত ইন্টেলেকচুয়াল হবেন, আপনি যত ব্রেন ওয়ার্ক করবেন, আপনি যত পড়াশোনা করবেন, তত কিন্তু আপনার ভাগ্যোদয় হবে। আপনি যদি টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত থাকেন, আপনার ভাগ্যোদয় কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি হবে। এমনিতে মকর রাশির জীবনে আমরা দেখেছি প্রথম জীবনে অত্যন্ত স্ট্রাগল, কিন্তু 23-24 থেকে 32-33 অবধি তাদের কিন্তু এই সময়টার মধ্যে এরা কিন্তু অনেক উন্নতি করে। বিশেষ করে 32-33 বছর পর থেকে এদের মানে উন্নতির পিক আওয়ার্স বলা যায়।
তাদের কেরিয়ারের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী হয় এই 32-33 বছরের পর থেকে। কিন্তু কারো কারো ক্ষেত্রে আগে থেকে শুরু হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বার্থ চার্ট অবশ্যই তাদের দশা কিন্তু অবশ্যই দেখতে হবে। সেক্ষেত্রে তার যদি কোনো ভালো দশা, দশমপতির দশা কি পঞ্চমপতির দশা চলে, সেক্ষেত্রে কিন্তু তার কেরিয়ার প্রথম থেকেই অত্যন্ত ভালো হওয়ার কথা। নয়তো কিন্তু একটু ডিলেতে কিন্তু এদের শনি মানে ডিলে, আমরা জানি শনি অবশ্যই দেয় কিন্তু একটু ধীরে ধীরে দেয়, এটাই শনির বৈশিষ্ট্য। সুতরাং বুধ মানে টেকনিক্যাল ওয়ার্ড, বুধ মানে অ্যাকাউন্টেন্সি, বুধ মানে অঙ্ক, বুধ মানে হিসাব নিকাশ। আপনি যদি ব্যাংকিং সেক্টরে কাজ করেন সেক্ষেত্রে আপনার ভাগ্যোন্নতি, আপনি টেকনিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হন সেক্ষেত্রে আপনার ভাগ্যোন্নতি, আপনি আইটি সেক্টরে যদি আপনি কাজ করেন আপনার ভাগ্য উন্নতি। আপনি বুধ, আপনি যদি কথাকে মানে কমিউনিকেশন মানে কমিউনিকেশনকে যদি আপনার প্রফেশনের মাধ্যম হয়, প্রফেশনের পার্ট হয়, তাহলেও কিন্তু আপনার অত্যন্ত ভাগ্যোদয় তাড়াতাড়ি হবে, কারণ আপনার 9th হাউস কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর আপনার বাবার সঙ্গে কিন্তু বন্ডিং খুবই ভালো। মায়ের থেকে বলবো বাবা বাবার সঙ্গে আপনার বন্ডিং ভালো হবে, যদিও আপনার মা মঙ্গল কিন্তু আপনার রাশিতে কিন্তু উচ্ছ্বস্ত হচ্ছে, 4th লর্ড আপনার মা, সেটাও কিন্তু দেখা যায়। সুতরাং মায়ের সঙ্গে ভালোবাসা কিন্তু মাতৃভূমির সঙ্গে ভালোবাসা, সেটাও কিন্তু আপনার জন্মগত, আপনার রক্তের মধ্যে কিন্তু আপনার দেশের প্রতি ভালোবাসা, আপনি যে ট্রেডিশনে বড় হয়েছেন, যে কালচারে বড় হয়েছেন, তার এই কালচারটিকে আপনি কিন্তু অন্তর থেকে ভালোবাসেন, শ্রদ্ধা করে, এটাও কিন্তু আপনার একটা চারিত্রিক বৈশিষ্ট্য। আপনার দশম স্থান কি কালপুরুষের সপ্তম স্থান তুলা রাশি, সে তো আপনার দশম স্থান যেহেতু শুক্রের রাশি, আপনি লক্ষ্য করবেন আপনার অফিস, আপনার যে অ্যাটমসফিয়ারে আপনি কর্ম করছেন ওইখানে যদি কমফোর্ট না থাকে, এসিটা যদি ডিস্টার্ব করে, ভালো পরিমণ্ডল না হয়, আপনি কিন্তু কাজ করতে এখানে আরাম পাবেন না। আপনি দেখবেন প্রথম থেকে আপনি অনেক জব চেঞ্জ করছেন, অনেক কটা মাল্টিপল জব চেঞ্জ করার পর একটা বয়সের পর আপনি কিন্তু মন স্থির করতে পারেন। প্রথম দিকে আপনি যেহেতু শুক্র আপনার দশম স্থান, সুতরাং বলা যায় আপনার সেক্ষেত্রে যদি রাহু যদি আপনার ভালো পজিশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে গ্ল্যামার ওয়ার্ল্ড এর সঙ্গে যুক্ত হতে পারেন, অর্থাৎ সিনেমা জগৎ, অভিনয় জগৎ ইত্যাদি ইত্যাদির সঙ্গে কিন্তু আপনি আপনার মানে কাজের জায়গা হতে পারে, কিংবা আপনি আইন সংক্রান্ত কাজ, ওকালতি ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু ভালো করতে পারেন। আপনার 10th হাউস কিন্তু অ্যাক্টিভ হবে যদি আপনি এই কাজগুলো করেন। সেই ক্ষেত্রে ভেনাসের পজিশন অবশ্যই দেখতে হবে, 10th লর্ড কোথায় বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার কর্মের উপর অনেক প্রভাব পড়বে। আর একটা বয়সের পর আপনার কিন্তু ভাগ্যের উন্নতি, আর পিছনে ফিরে আপনাকে তাকাতে হবে না, বিশেষ করে আফটার 30, 31, 32 আপনি দেখবেন আপনার মানে ঊর্ধ্বমুখী কিন্তু আপনার গ্রাফ। আর অবশ্যই বলবো আপনি কিন্তু একজন সৎ মানুষ, আপনার মধ্যে কিন্তু ভীষণ ম্যাচুরিটি আছে, আপনি শনির জাতক, পৃথ্বীতত্ত্বের জাতক, সুতরাং এই কোয়ালিটি কিন্তু আপনি জীবনের প্রতি ক্ষেত্রে আপনি মেনটেন করেন। আর আপনাদের শারীরিক অসুস্থতার মধ্যে যদি বলি বা শত্রু, শারীরিক 6th হাউসকে আমরা যদি শারীরিক অসুস্থতা, শত্রুর ঘর যদি বলি, আপনি যদি এইসব ফিল্ডে কাজ করেন, ভূত সংক্রান্ত কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শত্রুতা অনেকটা কম হবে। এবং কিছু কিছু জায়গায় আপনি যেহেতু আপনার মধ্যে যেহেতু কোনো শো আপ করার মেন্টালিটি নেই, আপনি যা আপনি তাই, আপনি কিন্তু আলাদাভাবে নিজেকে শো আপ করা, লোকের সামনে নিজেকে তুলে ধরার আপনি কিন্তু চেষ্টা কখনোই করেন না। আপনি কিন্তু ভীষণ আন্তরিক, এবং আপনি যখন যে মানুষ কোনো হেল্প চায় আপনি কিন্তু সেটা 100% তাকে হেল্প করার চেষ্টা করেন, কিন্তু সেই জিনিসটা মাইক করে জুড়ে অ্যানাউন্স করে আপনি কিন্তু আর 5 জনাকে মানে শুনিয়ে বেড়ান না। সেটা কিন্তু আপনার একটা কোয়ালিটি। এই কোয়ালিটি থাকার জন্য আপনার কিন্তু অনেক শত্রুও সৃষ্টি হয়, বিশেষ করে কাজের জায়গায় আপনার প্রতি অনেকেই জেলাস হয়, যেহেতু আপনি কিন্তু যে জিনিসটাকে ভালোবাসেন, বিশেষ করে কেরিয়ারের কর্মজগতের কথা বলছি, তখন কিন্তু আপনি অত্যন্ত ফোকাস, আপনার ধারে কাছে কিন্তু অন্যরা পৌঁছাতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু হিংসার পাত্র হয়ে ওঠেন, বিশেষ করে আপনার
কর্মস্থলে। আপনার পারিবারিক জীবন বলবো, আপনার সঙ্গে পারিবারিক জীবন অত্যন্ত ভালো। পরিবারের সঙ্গে বন্ডিং যথেষ্ট ভালো বলা চলে, কিন্তু আপনাকে যারা একটু জ্ঞান দিতে আসবে, জ্ঞানের কথা বলবে, আগেই বললাম, তাদের সঙ্গে কিন্তু আপনার খুব একটা, তাদেরকে আপনি একটু তাদের কাছ থেকে একটু দূরে সরিয়ে রাখার একটা প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে দেখা যায়। আপনার একাদশ ঘর মঙ্গল এবং আপনার চতুর্থপতি মঙ্গল আপনাদের অত্যন্ত শুভ একটি, মানে শুভ গ্রহ আপনাদের জন্য। সুতরাং মায়ের সঙ্গে বন্ডিং ভালো রাখলে, মাদারল্যান্ডকে, আপনার জন্মভূমি, আপনার যে জন্মস্থান, আপনি যে দেশে জন্মেছেন তার সঙ্গে বন্ডিং ভালো রাখলে কিন্তু আপনার জীবনের যে গ্রোথ, উন্নতি আরও কিন্তু উপরের দিকে উঠতে থাকবে অবশ্যই। এই ক্যারেক্টারিস্টিক আপনার জীবনের, মকর রাশি একটা স্পেশাল রাশি। আপনারা কিন্তু সংগ্রামী, মানে জন্ম থেকে আপনারা যোদ্ধা, কারণ আপনারা কর্মবীর, আপনারা কর্ম করার জন্যই জন্মেছেন। এটা কিন্তু শনির রাশি, দশম রাশি। সুতরাং আপনারা মাথায় রাখবেন। আর বাধা বিপত্তি সংগ্রামকে কিন্তু আপনাদের বন্ধু বলা চলে। আরেকটা জিনিস, আপনারা কিন্তু একা থাকতে ভীষণ ভালোবাসেন। আপনি নিজেই নিজের সঙ্গী। আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করেন কখন? যখন আপনি নিজের সঙ্গে থাকেন। আর পাঁচজনের সঙ্গে যখন খুব একটা হইচই করেন, আপনি কিন্তু খুব একটা যে ওই এনজয়মেন্ট করেন সেটা বলা চলে না। আর অন্যদের কোম্পানি, কিন্তু আপনি নিজের কোম্পানি, নিজেই যখন নিজের সঙ্গী, সেই কোয়ালিটি টাইম কিন্তু আপনি ভীষণভাবে এনজয় করেন। সেটা কিন্তু এই মকর রাশির একটা বৈশিষ্ট্য। সুতরাং মকর রাশি তে জন্ম নিয়েছেন, নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে, প্রারব্ধের কর্মের ফলে আপনি এই রাশিতে জন্মেছেন। সুতরাং এই রাশির যে বৈশিষ্ট্য, এগুলোকে যদি আমরা আরও ভালো করে অ্যাক্টিভ করে তুলি, শনি এবং মঙ্গলকে আমরা যদি ভালো করি, তাহলে আপনার জীবন কিন্তু আরও সুন্দর হয়ে থাকবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মকর রাশির সমস্ত বন্ধুরা, আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি অনলাইন প্রেডিকশনস করি, ছক বিচার করি। আমার একটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। সুন্দর হোক আপনাদের জীবন, ভালো হোক, আর ভবিষ্যৎকে সুন্দর করে তুলুন। সবাইকে নিয়ে ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আমার বাবামণির চরণের প্রণাম জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। জয়তু বাবামণি।